আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি শিলা আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও। তো আজকে প্রচুর বৃষ্টি হতেছে আমাদের এদিকে। আপনাদের এদিকে বৃষ্টি হচ্ছে নাকি কমেন্ট করে বলবেন। তো এই তো আমার চাটনি গাছ, আমি অনেকবার লাগানোর পরেও হয়নি। এই গাছগুলো আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো এবার আমি কিছু গাছের গুঁড়ো লাগালাম, আলহামদুলিল্লাহ হয়েছে। তো আমি অল্প কিছু পাতা তো উঠায় নিলাম। আমাদের এদিকে এই পাতাগুলোকে চাটনি পাতা বলে, আপনাদের এদিকে কী নামে বলে কমেন্ট করে বলবেন। তো এই পাতাগুলো মুড়ি মাখা এবং বিভিন্ন তরকারিতে দিলে অনেক সুন্দর ঘ্রাণ হয়, ভীষণ ভালো লাগে এই পাতাগুলো আমার। যে কোনো কাজে যদি আপনি ব্যর্থ হয়ে যান তো আবার চেষ্টা করবেন, তো ব্যর্থ হওয়ার পরে আবার যদি চেষ্টা করেন, হাল না ছাড়েন, ইনশাল্লাহ সফল একদিন হবেন। তো এই তো অল্প কিছু পাতা আমি উঠালাম, উঠাতে আমার ভীষণ ভালো লাগতেছে, নিজের কাছ থেকে পাতা উঠালাম। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার কুমড়ো গাছ, অনেকগুলো কুমড়ো হয়েছে আলহামদুলিল্লাহ। ওই যে দেখতে পাচ্ছেন কুমড়ো। তো ওখানে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং চাটনি পাতা কুচি করে নিলাম। এত কিসের আয়োজন! আমি আমার স্কুলের বাচ্চাদেরকে নিয়ে নুডলস পাঠিয়ে দেবো। বাচ্চারা বলতেছে যে ম্যাম নুডলস পাঠিয়ে দেবো। আমি তো ঠিক আছে। তো আমি এখানে 8-10টা ডিমের মতো ফেটিয়ে নিলাম। তো মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে এরকমভাবে ছোটোখাটো একটা পার্টি দিলে বাচ্চাদের মন মানসিকতা অনেক ভালো লাগে এবং আমারও ভালো লাগে। তো এখানে আমি গরম পানি বসিয়ে দিলাম নুডলস সিদ্ধ দেবো বলে। তো আপনাদের মধ্যে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন নুডলসটা আমার সিদ্ধ করা শেষ, তাই আমি একটা চালনাতে বাঁশের একটা সুন্দর একটা চালনা ওটাতে আমি ঢেলে নিলাম। এই তো আমার অনেকগুলো নুডলস রান্না করবো বলে আমি দুইটি কড়াইতে বসিয়ে দিলাম। মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে এরকমভাবে ছোটোখাটো পার্টি দিলে মন মানসিকতা অনেক ভালো থাকে। এই জন্য আজকে ওদের জন্য ছোট্ট একটা নুডলস পার্টি। পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ ভেজে নিলাম, নেওয়ার পরে ডিম দিয়ে দিলাম। তো নুডলস শেখানোর মতো তেমন কিছুই না, এটা সবাই পারে। তো আমি আজকে নুডলসটা মাটির চুলায় রান্না করব। এই তো আমি ডিমটা কিছুক্ষণ ভেজে নেব। তো আপনারা কমেন্ট করে বলবেন আমার নুডলস রান্নাটা কেমন হয়েছে। ফাইনালি আমার নুডলস রান্না করা শেষ। তো আপনারা বলবেন কেমন হয়েছে কমেন্ট করে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আমার মতো কারা কারা বাচ্চাদের প্রাইভেট পড়ান সংসারে কাজের ফাঁকে ফাঁকে, তো কমেন্ট করে বলুন। এই তো এখন নুডলসটা পরিবেশন করলাম, সত্যি ওদের আনন্দ দেখে আমার অনেক ভালো লাগতেছে, ওটাই অনেক বড় খাওয়া। তো এখন আমি নুডলসটা পরিবেশন করলাম। এই তো বাচ্চারা কাছে বলতেছে